আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটা নিউজ যে গোপালগঞ্জে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ছবি দিয়া পোস্টার বিলি করতেছিল। সেখানে পুলিশ বাধা দিলে পুলিশের উপরে আক্রমণ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী। সেখানে পুলিশকে পিটিয়ে আহত করেছে, 7 জন পুলিশকে আহত করেছে। এরপরে পুলিশের গাড়িকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আজকে একটা নিউজ দেখলাম প্রিয় দর্শক, সেখানে পুরো থানাকে ঘেরাও করে রেখেছে সেনাবাহিনীর যে সাজোয়ান আছে, বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা বাহিনী তারা সেখানে উপস্থিত আছেন। বিশেষ করে সেনাবাহিনী সবসময় ওখানে প্রস্তুত আছেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়ানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে। এবং যারা এই হামলা করেছিল, পুলিশকে আহত করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে, তাদের নামে মামলা হয়েছে। তাদেরকে ধরার জন্য যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু ওইখানে পুরো শূন্য হয়ে গেছে এলাকা। মানে গ্রেপ্তারের ভয়ে যারা হামলা করেছিল তারা বাড়িতে নাই, তারা সবাই পালন করেছে। কেন পালন করিস কেন? ওটা তোদের মার জন্মভূমি গোপালগঞ্জ, তোদের আওয়ামী লীগের ঘাঁটি। এখন এখান থেকে পলাতে হবে কেন আপনাদের? কেন পলায় যাচ্ছেন? হ্যাঁ, পুলিশের উপর হামলা করেন। আর পুলিশ প্রশাসনকে বলতে চাই, যারা উপর মহলে পুলিশ প্রশাসন আছেন, এই গোপালগঞ্জে আপনারা গোপালী যত পুলিশ আছে তাদেরকে নিযুক্ত করবেন। এতদিন গোপালগঞ্জের সমস্ত রকম পুলিশ দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনা কিন্তু নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার পাঠিয়েছে। তাদেরকে ধারা গোপালী পুলিশদেরকে দিয়ে কিন্তু এই বাংলাদেশ শাসন করেছে এই শেখ হাসিনা। অতএব সারা বাংলাদেশের যেখানে গোপালী পুলিশ আছে এবং গোপালগঞ্জের যারা চাকরিপ্রাপ্ত তাদেরকে এই গোপালগঞ্জে পাঠাবেন। আর গোপালগঞ্জের পুলিশ দিয়ে গোপালগঞ্জের লোকদেরকে সাহায্য করবেন। এটা হবে ভালো। কারণ ওরা যদি হামলা করে পুলিশের উপরে, তাহলে ওরা ওদের ভাইদেরকে হামলা করবে, গোপালগঞ্জের পুলিশকে হামলা করবে, গোপালগঞ্জের মানুষকে হামলা করবে। অতএব ওদেরকে দিয়ে ওদেরকে সাইজ করতে হবে। এই ধরনের একটা কাজ করবেন, এটা আমার একটা পরামর্শ থাকবে। দ্বিতীয় পরামর্শটা হচ্ছে, এখানে আপনার সেনাবাহিনী মোতায়েন করবেন, সাজোয়ান থেকে শুরু করে অত্যাধুনিক অস্ত্রপাস্ত্র এখানে সব কিছু রাখবেন। যে কোনো সময় অপারেশন পরিচালনা করার জন্য আপনার সবসময় প্রস্তুত থাকবেন। যদি কোনো হামলা হয় ওখানে ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে একেবারে শোয়াই ফেলবেন। যেমনিভাবে আপনারা এই যে জুলাই আগস্টে শেখ হাসিনার কথা মতন পুলিশ লীগে যখন আপনারা পরিণত হয়েছিলেন, বিগত 15 বছর ধরে আপনারা যেভাবে মানুষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, লাঠিচার্জ করেছেন, পাখির মতন গুলি করে যে জুলাই আগস্টে মানুষকে হত্যা করেছেন, ঠিক ওরকম ভূমিকা আপনাদেরকে দেখতে চাই। ওইখানে যখনই আপনাদের উপর হামলা হবে, যখনই কোনো রকমের বিশৃঙ্খলা আপনারা দেখবেন, সেখানে আপনারা ডাইরেক্ট জুলাই আগস্টে যেভাবে গুলি ছুড়েছেন ছাত্র জনতার উপরে, ওইভাবে গুলি ছুড়ে ওদেরকে শোয়াই দেবেন। এতে মানুষের কোনো আফসোস থাকবে না। দেশের মানুষ আপনাদেরকে থুথুও দেবে না, আপনাদের খারাপও বলবে না, আরও আপনাদেরকে বাহবা দেবে। আপনারা কাজটা করেন কি জানেন? যেখানে গুলি করলে পারা মানুষ আপনাদেরকে ভালো বলবে, বাহবা দেবে, সেখানে আপনারা গুলি করবেন না। যেখানে গুলি করলে মানুষ আপনাদেরকে থুথু নিক্ষেপ করবে, সেখানে আপনারা গুলি করবেন, মানুষ মারবেন। আর মেয়ে কাজের জায়গায় আপনারা গুলি খরচ করেন। জনগণের টাকায় কিনা কিন্তু এই অস্ত্র, এই গুলি। অতএব জনগণ যেখানে চায় সেখানে আপনারা খরচ করুন। এই গোপালগঞ্জে যেখানে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, তারা যেভাবে আপনাদের উপর হামলা করেছে, আপনাদের গাড়ি ভাঙচুর করেছে, আপনার কঠিন প্রতিশোধ নিন। এবং গোপালগঞ্জে যারা বিভিন্ন এলাকার, বাংলাদেশের বিভিন্ন এলাকার পুলিশ যারা নিযুক্ত আছেন, তাদেরকে ওখান থেকে সরায়ে গোপালগঞ্জের গোপালী পুলিশ যত গোপালগঞ্জের পোলাপান যারা আছে তাদেরকে ওখানে নিযুক্তি দেন। ওদেরকে দিয়ে ওদের পোলাপানদেরকে সাইজ করতে হবে। তাছাড়া সাইজ করা সম্ভব না, কারণ গোপালগঞ্জ ওইখানে হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত শেখ হাসিনা এলাকা। অতএব ওখানে ওদের মতন লোক দরকার, গোপালী পুলিশ দরকার। ওদেরকে দিয়ে ওদেরকে সাইজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার সাথে একমত হলে পরে কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।